বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারা মিনাল লাইলি, কেউ যদি রাতে উঠে, শেষ রাতে উঠে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রব্বিক ফিরলি। এই কথা বলার পরে যদি লোকটা ওযু করে দোয়া করে, তো যা বলবে আমি সেটাই শুনে নেব। শেষ রাতে যদি উঠে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নাই, প্রশংসা তার, অনুগ্রহ তার, রাজত্ব তার, প্রশংসা তার, রাজত্ব তার, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারই পবিত্রতা বর্ণনা করি, তারই প্রশংসা করি, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার শক্তি নেই, তার শক্তি ছাড়া। রব্বিক ফিরলি, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। এইটুকু বলার পরে যদি ওযু করে সালাত আদায় করে, ওযু করে যদি দোয়া করে, যা বলবে সেটাই গ্রহণ হবে, যা বলবে সেটাই কবুল। তারপরে বলেন মান তাওয়াজ্জা ওয়া সাল্লা কবুলাত সালাতুহু, এখন ওযু করলো, সালাত আদায় করলো, সালাতও কবুল হবে। ওযু করলো, সালাত আদায় করলো, সালাতও কবুল হবে। ওই সময়টাতে চাই খায়রান মিনাদ দুনিয়া ওয়াল আখিরা, ইহকালের ভালো, পরকালের ভালো, ইহকালের ভালো, পরকালের ভালো। বাড়িটা ঠিক করে দাও তুমি, জমিটা কিনতে বসেছি, ভালোভাবে ব্যবস্থা করে দাও তুমি। ইহকালে চাও, পরকালে জান্নাত দাও তুমি। যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। তাকে দেওয়া হবেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, পাপ হয়ে গেলে কি বলবে, আল্লাহকে জেনে বলবে। এই কথা নিয়ে এই কয়েকটি কথা বলে ফেললাম। এই কথাগুলি আবার পুনরায় ধরে আপনাকে জানাচ্ছি যে আজান দেওয়া হলে আকাশের দরজা খুলে দেওয়া হবে। রাত 12টার পরে আকাশের দরজা খুলে দেওয়া হয়। সূর্য ঢলে গেলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। আজান এবং একামাতের মাঝে দোয়া কবুল হয়। রাতে একটা সময় রয়েছে, সে সময়ে যে যা চায় তাকে তা দেওয়া হয়। কিছু কিছু হাদিসে বোঝা গেল তা রাত 12টার পরে, কিছু কিছু হাদিসে বোঝা গেল রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, প্রায় 1:30টা 2টার পরে। তাহলে মোটামুটি সব হাদিস মিলে ধরে নিতে হয় 12:30 1টার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত আপনি প্রস্তুত থাকেন। এরই ফাঁকে কোনো একটা জায়গা আছে, যে জায়গাতে আপনি যেটা বলবেন সেটা গ্রহণ করবেন।